রহস্যময় বিশাল সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যাবশ্যক সবগুলো বৈশিষ্ট্যই নীল তিমির। পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাণী দেখতে মাছের মতো হলেও একে মাছ বলে ভুল করবেন না। এরা আসলে স্তন্যপায়ী প্রাণী, বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাকে দুধ খাওয়ায়। হাজার বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে। বিশাল আকার এই নীল তিমির 10টি চমৎকার তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। তো চলুন ভিডিওটা না টেনে পুরোটা দেখি। 1 নম্বরে রয়েছে 100 ফুটের বেশি লম্বা। বিশাল আকার নীল তিমির দৈর্ঘ্য সাধারণত 80 থেকে 100 ফুট। পুরুষ তিমির তুলনায় মহিলা তিমি বেশ বড় হয়। এখন পর্যন্ত সবচেয়ে বড় তিমির দৈর্ঘ্য রেকর্ড করা হয়েছে 108 ফুট। পরপর 3টা স্কুল বাস সাজিয়ে রাখলে যতটা লম্বা হবে এই তিমির আকার ততটা। 2 নম্বর হচ্ছে 30টি হাতির ওজনের সমান। নীল তিমির ওজন সাধারণত 90,000 থেকে 1,36,000 কেজি পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় 100 থেকে 150 টন। তবে সমুদ্রে কিছু বড় আকারের নীল তিমি রয়েছে, সেগুলোর ওজন প্রায় 2 লাখ কেজি বা 220 টন হতে পারে। কিন্তু এই ওজন আসলে কতটা, প্রথমে হাতির সঙ্গে তুলনা করা যাক। অন্তত 30টা হাতির ওজনের সমান হতে পারে একটা নীল তিমির ওজন। যদিও তাতে বুঝতে সমস্যা হয়, তাহলে মানুষের সঙ্গে তুলনা করতে পারেন। প্রায় 2,500 পূর্ণবয়স্ক মানুষের ওজন যা হবে একটা নীল তিমির ওজন তাই। ওদের জিহ্বার ওজনই হবে একটা হাতির ওজনের সমান। 3 নম্বরে রয়েছে গাড়ির ওজনের সমান হৃৎপিণ্ড। এত বড় তিমির হৃৎপিণ্ডটা যে বড় হবে সেটাই স্বাভাবিক, কিন্তু কত বড়? লম্বা প্রায় একজন কিশোরের সমান 4 ফুট। ওজন হবে প্রায় একটা গাড়ির সমান 400 থেকে 600 কেজি পর্যন্ত হতে পারে। এমন বড় আকারের হৃৎপিণ্ড মিনিটে 2 থেকে 10 বার ধুকপুক করতে পারে। ডাইভ দেওয়ার সময় এদের হার্টবিট কমে যায় আরো 2 বার। হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের ধমনীও কিন্তু অনেক বড়। এদের প্রধান ধমনীর মধ্যে দিয়ে আপনি হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে পারবেন অনায়াসে। 4 নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চার জন্ম দেয় নীল তিমি। নীল তিমি সবচেয়ে বড় বাচ্চা জন্ম দেয়। জন্মের সময় একটা বাচ্চার দৈর্ঘ্য প্রায় 26 ফুট। মোটামুটি 4 জন পূর্ণবয়স্ক পুরুষ পরপর শুইয়ে দিলে যতটা লম্বা দেখাবে ততটা লম্বা হয়ে জন্মে একটা তিমির বাচ্চা। ওজন হয় প্রায় 4,000 কেজি, একটা গাড়ির ওজনের সমান। জন্মের পর থেকে প্রতিদিন প্রায় 90 কেজি করে এদের ওজন বাড়ে। সম্ভবত প্রাণীজগতের মধ্যে সবচেয়ে দ্রুত এদের ওজন বাড়ে। জন্মের দিনের তুলনায় 1.5 বছরের মধ্যে এদের শরীরের কয়েকশো কোটি গুণ টিস্যু বৃদ্ধি পায়। 5 নম্বরে রয়েছে অস্বাভাবিক জোরে শব্দ করতে পারা। তিমির চেয়ে জোরে শব্দ করার মতো প্রাণী পৃথিবীতে নেই। একটা জেট ইঞ্জিন 140 ডেসিবেল পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারে। নীল তিমি শব্দ করতে পারে প্রায় 188 ডেসিবেল পর্যন্ত। ডেসিবেল হলো শব্দের তীব্রতা পরিমাপের একক। মানুষ সর্বোচ্চ 120 ডেসিবেল পর্যন্ত শব্দ শুনতে পায়। এই শব্দ আমাদের পক্ষে শোনা সম্ভব নয়। তিমিরা প্রায় 1,600 কিলোমিটার দূর থেকে এই শব্দ শুনতে পায়। তবে কিভাবে তিমি এত উচ্চস্বরে ডাকতে পারে তা এখনো জানেন না বিজ্ঞানীরা। 6 নম্বরে রয়েছে এরা পেটুক প্রাণী। নীল তিমি ক্রিল নামে এক ধরনের সামুদ্রিক প্রাণী খায়। ক্রিল হলো চিংড়ির মতো দেখতে ছোট ছোট প্রাণী। এগুলো পানির তলদেশে ঝাঁক বেঁধে থাকে। তিমি সেই ঝাঁকে গিয়ে আক্রমণ করে। প্রতিদিন একটা তিমি প্রায় 4,000 কেজি ক্রিল খায়। এদের খাবার পদ্ধতিটা একটু অদ্ভুত। তিমি চাইলেই বড় মাছ যেমন হাঙ্গর বা সেলফিশ খেতে পারে না। এদের মুখে জালের মতো একটা জিনিস থাকে যা বেলিন প্লেট নামে পরিচিত। এটা জালের মতোই কাজ করে। যেখানে ক্রিল আছে সেই অঞ্চলে গিয়ে নীল তিমি একসঙ্গে অনেক পানি মুখে পুরে নেয়। সেখান থেকে ক্রিলগুলো ওদের জালে আটকা পড়ে আর মুখের পানিগুলো বের করে দেয়। একবারে প্রায় 90 থেকে 100 কেজি ক্রিল ধরতে পারে একটা নীল তিমি। সাধারণত খাবার খাওয়ার সময় এরা সমুদ্রের এমন এক জায়গায় যেখানে প্রচুর ক্রিল পাওয়া যায় সেখানে অবস্থান করে। এমন অঞ্চলকে বলে ফিডিং গ্রাউন্ড। এসব অঞ্চলে প্রতি ঘনমিটার পানিতে প্রায় 10,000 ক্রিল পাওয়া যায়। একটা তিমির প্রতিদিন প্রায় 4 লাখ ক্রিল খেতে হয়। 7 নম্বরে রয়েছে বেশ দ্রুত ছুটতে পারে। সাধারণত নীল তিমি ধীরে চলতে পছন্দ করে। ঘন্টায় 8 কিলোমিটার গতিতে এরা সাঁতার কাটে। মনের আনন্দে ঘুরে বেড়াতো সমুদ্রে, কিন্তু বিপদে পড়লে বা উত্তেজিত হলে ঘন্টায় 50 কিলোমিটার গতিতেও সাঁতার কাটতে পারে। তবে এমন গতিতে বেশি সময় ছুটতে পারে না, কারণ ওদের ওই বড় শরীর। তবে ধীর গতিতে সাঁতার কাটতে এরা খুবই দক্ষ। 8 নম্বরে রয়েছে 100 বছরের বেশি বাঁচে। নীল তিমি দীর্ঘজীবী প্রাণী। গড়ে 80 থেকে 90 বছর পর্যন্ত এরা বাঁচে। তবে কিছু নীল তিমির 100 বছরেরও বেশি বাঁচার রেকর্ড রয়েছে। এদের বয়স নির্ধারণের জন্য বিজ্ঞানীরা কানের মোমের স্তর পরীক্ষা করেন। এই মোমের স্তর প্রতি বছর একটা করে বাড়ে। সেগুলো হিসাব করেই তিমির বয়স নির্ধারণ করা যায়। তবে ওদের দাঁত পরীক্ষা করেও বিজ্ঞানীরা বয়স নির্ধারণ করতে পারেন। 9 নম্বর এবং শেষে রয়েছে জেগে থেকেই ঘুমায়। নীল তিমি কখনো পুরোপুরি ঘুমাতে পারে না। মানে আমরা যেমন ঘুমিয়ে পড়লে আর কোনো কিছু সম্পর্কে ধারণা রাখি না, শুধু শান্তিতেই ঘুমায়, তিমিরা তা করতে পারে না। ওরা যখন ঘুমায় তখন অন্তত মস্তিষ্কের অর্ধেক জেগে থাকে। এরা যদি পুরোপুরি ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা বেশ গাঢ় হয় তাহলে সময় মতো ঘুম ভাঙবে না, আর তাতেই দম আটকে মারা যেতে পারে।
তাই তিমিরা কোনো রিস্ক নেয় না, সবসময় সজাগ রাখে মস্তিষ্কের একাংশ। এই কারণেই বলা হয় তিমি জেগে জেগে ঘুমায়। অতীতে পৃথিবীতে প্রচুর নীলতিমি ছিল, তবে এখন সংখ্যাটা ক্রমশ কমছে। এর বড় কারণ মানুষ নীলতিমির তেল নিয়ে বাণিজ্য করছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের মতো 1904 থেকে 1967 সাল পর্যন্ত পৃথিবীর দক্ষিণ গোলার্ধে 3.5 লাখের বেশি নীলতিমি হত্যা করা হয়েছে। 1931 সালে শুধু এক বছরে 29,000 তিমি শিকার করা হয়। বিভিন্ন দেশে আইন করে তিমি শিকার বন্ধ করা হয়েছে। তবু চোরাচালানকারী ও অসাধু জেলেদের হাত থেকে রেহাই পাচ্ছে না অতিকায় এই বড় প্রাণী। অচিরেই তিমি হত্যা বন্ধ করতে হবে, নয়তো একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে সবচেয়ে বড় এই প্রাণী। এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।